মাস পর্যন্ত তার জন্য এক মাগফিরাতের দোয়া করলাম, আপনি তাকে মাফ করে দেন। ৩ নাম্বার, রোজাদারের জন্য জান্নাত প্রতিদিন সুসজ্জিত করা হয়। যারা দুনিয়ার মধ্যে রোজা রাখে তাদের জন্য জান্নাত সুন্দর করে সাজানো হয়। প্রত্যেক দিন নিত্য নতুন মেশকে আম্বার দিয়ে, প্রত্যেক দিন সুন্দর সুন্দর ফুল দিয়ে জান্নাতকে আল্লাহ তাআলা সাজিয়ে রাখেন। এই জান্নাত আমাদের জন্য সাজানো। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম রমজান মাসের মধ্যে 4টা কাজ কথা বলেছেন। 1 নাম্বার কালিমা, 2 নাম্বার ইস্তেগফার, 3 নাম্বার জান্নাত চাওয়া, 4 নাম্বার জাহান্নাম থেকে পানা চাওয়া। আল্লাহুম্মা ইন্না আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাত দান করেন। যে জান্নাতের প্রতি আপনি রাজি খুশি আছেন, এই জান্নাত আপনি আমাদের জন্য দান করেন। আজীব এক ঘটনা মনে পড়ে গেল। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইয়াকুব কাসিম নানভী রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত এক আলেম, কাশওয়ালা বুজুর্গ ছিলেন, যাদের কাশফ খোরা ছিল। কাশফের মাধ্যমে বিভিন্ন অলৌকিক বিষয় তারা জানতে পারত। ইয়াকুব নানভী রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসের মধ্যে একদিন আল্লাহ তাআলার কাছে 3 লক্ষ টাকা চেয়েছিলেন, মালিক আমাকে এমনি 3 লক্ষ টাকা দান করেন। আমরাও কিন্তু অনেক সময় আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ টাকা দান করেন, 10 লক্ষ টাকা দেন, 20 লক্ষ টাকা দেন। এভাবে না চাওয়া, আল্লাহ তাআলাকে বলা, মালিক আমার জরুরতকে আপনি পুরা করে দেন, আমার যা প্রয়োজন আপনি পুরা করে দেন। ইয়াকুব নানভী রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে 3 লক্ষ টাকা চেয়েছেন। টাকা আছে, তিনি অনেকক্ষণ ইবাদত বন্দেগী করে হঠাৎ তার ঘুম এসে গেছে, ঘুমায় গেলেন। লম্বা কথা। ঘুমায় গেলেন, ঘুমের মধ্যে দেখে বিশাল এক অট্টালিকা, অনেক সুন্দর এক বিল্ডিং, যেখানে সুন্দর করে সাজানো, একটা স্বর্ণের ইট, একটা মতির ইট, বিভিন্ন ভাবে রুমটা সাজানো, বিভিন্ন জায়গায় বাতি দিয়ে সব সাজানো, খুব মনোমুগ্ধকর পরিবেশ। ইয়াকুব নানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে সেই অট্টালিকা দেখার জন্য তিনি ব্যাকুল হয়ে গেলেন। সব সময়ের জন্য অট্টালিকার পিছনে ঘোরেন, ঘুরে ঘুরে দেখেন। ভেতরে প্রবেশ করতে চাইছিলেন, দেখেন ভেতরে অনেকগুলো মানুষ, তারা সেই কাজের মধ্যে নিয়ে যেত, জান্নাত সাজাচ্ছে।